মোবাইলে লুকানো কয়েকটি সেটিংস অন থাকার কারণে এমবি বেশি কাটে। আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করার সময় যদি এমবি বেশি কাটে তাহলে এই সেটিংসগুলো এখনই মোবাইল থেকে বন্ধ করবেন। সিমে এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করলে এই সেটিংসগুলো এখনই সময় নিয়ে মোবাইল থেকে বন্ধ করবেন। শান্তিতে কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। মোবাইল থেকে জি লোগোর গুগল অ্যাপটি খুঁজে বের করবেন। এই অ্যাপটি কিন্তু সব মোবাইলে ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। গুগল অ্যাপটি ওপেন করবেন। গুগলের হোম পেজে এখানে অনেক খেলার আপডেট, ইউটিউব ভিডিও, ওয়েবসাইটের ভিডিও, নিউজ শো হয়। এই পেজটি কয়েক মিনিট পর পর রিফ্রেশ হয়, যার ফলে এমবি নষ্ট হয়। এই পেজ থেকে আপনি কোনো সময় কোনো কিছু দেখেন না, তবু শুধু এমবি নষ্ট হয়। অপ্রয়োজনীয় গুগলের ডিসকভার এই পেজটি বন্ধ করবেন। বন্ধ করার জন্য গুগল অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন। আর জিমেলের লোগো না থাকলে নিচের দিকে থ্রি ডট অপশন থাকবে, থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। আর আমার মোবাইলের মতো থাকলে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসবেন, আদার সেটিংসে ক্লিক করবেন। ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন। গুগল অ্যাপের ডিসকভার সেটিংসটি কষ্ট করে খুঁজে এই সেটিংসটি বন্ধ করবেন। এখন থেকে গুগলের এই পেজটি আর রিফ্রেশ হবে না, যার ফলে মোবাইলের এমবিও নষ্ট হবে না, চার্জও নষ্ট হবে না। মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। গুগলের এই ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করে উপরের দিক থেকে থ্রি ডটের পাশের এই অপশনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে হোম পেজে চলে আসবেন। ক্রোম ব্রাউজারের হোম পেজেও অনেক ডিসকভার, নিউজ, ভিডিও, খেলার আপডেট থাকে। এই পেজটিও বন্ধ করবেন। ডিসকভারের পাশের সেটিংসের আইকনে ক্লিক করবেন। আর সেটিংসের আইকন না থাকলে থ্রি ডট থাকবে, থ্রি ডটে ক্লিক করে টার্ন অফে ক্লিক করবেন। গুগল ক্রোম ব্রাউজারের এই পেজটিও আর রিফ্রেশ হবে না, যার ফলে এমবিও নষ্ট হবে না। এখন মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। জিমেলের লোগোতে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংসে ক্লিক করে O2 আপডেট অ্যাপস সেটিংসে ক্লিক করবেন। ডোন্ট O2 আপডেট অ্যাপস সেটিংসটি সিলেক্ট করবেন। মোবাইলের অনেক অ্যাপে আপডেট আসে, কয়েকদিন পর পর মোবাইলের অ্যাপে আপডেট আসে, আর আপডেট অটোমেটিক হয়ে গেলে এমবি নষ্ট হবে। নিচের সেটিংসটি সিলেক্ট করে রাখলে অ্যাপ অটোমেটিক আপডেট হবে না। অ্যাপ আপডেট করার প্রয়োজন হলে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস অপশনে ক্লিক করে আপডেটসে ক্লিক করবেন। এখান থেকে খুব সহজে অ্যাপ আপডেট করতে পারবেন। ওয়াইফাই কানেক্ট করে অ্যাপ আপডেট করে নেবেন। ফেসবুক এবং ইউটিউব মোবাইলের এই দুইটি অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেন। এই দুইটি অ্যাপেও কয়েকটি সেটিংস পরিবর্তন করবেন, তাহলে এমবি কম কাটবে। প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। আশা করি ফেসবুক আইডি লগ ইন আছে। উপরের দিক থেকে ফেসবুক প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসবেন, মিডিয়া সেটিংসে ক্লিক করবেন। ভিডিও কোয়ালিটি, ডেটা সেভার সিলেক্ট করবেন। আপনার মোবাইলের ফেসবুক অ্যাপে অপটিমাইজড সিলেক্ট আছে, এই জন্য সবসময় হাই রেজুলেশনের ভিডিও ফেসবুকে প্লে হয়, যার ফলে এমবি নষ্ট হয়, মোবাইলও গরম হয়, আর চার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনি ডেটা সেভার সিলেক্ট করবেন। O2 প্লে ইন ফিড অ্যান্ড স্টোরেজ সেটিংসটি নেভার সিলেক্ট করে রাখবেন। O2 প্লে ইন ফিড অ্যান্ড স্টোরেজ সেটিংসটি নেভার সিলেক্ট করে রাখলে ফেসবুকের কোনো ভিডিও আর অটোমেটিক চলবে না। আপনি যে ভিডিওটি দেখার জন্য ক্লিক করবেন সেই ভিডিওটি শুধু চলবে, যার ফলে এমবি নষ্ট হবে না, এমবি কম নষ্ট হবে। ফেসবুকের এই দুইটি সেটিংস পরিবর্তন করে ব্যাকে চলে আসবেন। মোবাইল থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। নিচের দিক থেকে ইউ অপশনে ক্লিক করবেন। সেটিংসের আইকনে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসবেন, ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স সেটিংসে ক্লিক করবেন। ডেটা সেভার সিলেক্ট করবেন। O2 রিকমেন্ডেড সিলেক্ট থাকবে, আপনি পরিবর্তন করে ডেটা সেভার সিলেক্ট করে দিবেন। তাহলে ভিডিও দেখার সময়, ইউটিউবে ভিডিও দেখার সময় এমবি অনেক কম কাটবে। ব্যাক বাটনে একবার ক্লিক করে ডেটা সেভিং সেটিংসে ক্লিক করে ডেটা সেভিং মোড সেটিংসটি অন করবেন।
আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপলোড ওভার ওয়াইফাই অনলি সেটিংসটি অফ রাখবেন, আর ইউটিউব চ্যানেল না থাকলে সেটিংসটি অন করবেন। ব্যাকে চলে আসবেন, সেটিংস থেকে জেনারেল সেটিংসে ক্লিক করে প্লেব্যাক ইন ফিডস সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলের ইউটিউবে অলওয়েজ অন দেওয়া থাকবে, সেটিংসটি পরিবর্তন করে অফ সিলেক্ট করবেন। অফ সিলেক্ট করে রাখলে ইউটিউবের কোনো ভিডিও আর অটোমেটিক চলবে না, শর্টস লং ভিডিও অটোমেটিক চলবে না, যার ফলে এমবি নষ্ট হবে না। এখন মোবাইলের সেটিংসে গোপন একটি সেটিংস করতে হবে। আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। ভিডিওতে কিন্তু লাইক করেননি, কষ্ট করে লাইক করে দিন। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে চাপ দিয়ে টাইপ করবেন ডেটা সেভিং। ডেটা সেভিং দুইটি সেটিংস চলে আসবে। মোবাইল নেটওয়ার্ক ক্যাটাগরি থেকে ডেটা সেভিং সেটিংসে ক্লিক করবেন। ডেটা সেভিং সেটিংসটি অন করবেন। আনরিস্ট্রিক্টেড অ্যাপস সেটিংসে ক্লিক করবেন। অলে ক্লিক করে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সহ যে অ্যাপগুলোর কল, মেসেজ, নোটিফিকেশান আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই অ্যাপগুলোর পাশের সেটিংসটি অন করে অ্যাপটি আনরিস্ট্রিক্টেড করবেন। আনরিস্ট্রিক্টেড অ্যাপ থেকে মেসেজ, নোটিফিকেশান আসতে সমস্যা হবে না, কারণ অ্যাপগুলো আনরিস্ট্রিক্টেড করা আছে। ডেটা সেভিং সেটিংসটি আনরিস্ট্রিক্টেড অ্যাপে অ্যাপ্লাই হবে না। মোবাইলের অন্য সব অ্যাপে ডেটা সেভিং মোড সেটিংসটি অ্যাপ্লাই হবে, যার ফলে অন্য কোনো অ্যাপ মোবাইলের এমবি নষ্ট করতে পারবে না। এইভাবে ডেটা সেভিং সেটিংসটি মোবাইলে সঠিকভাবে ব্যবহার করবেন। আজকের এই ভিডিওতে মোবাইলের যে সেটিংসগুলো দেখিয়েছি, এই সেটিংসগুলো যদি সঠিকভাবে করেন, আপনার মোবাইলে যদি সঠিকভাবে সেটিংসগুলো করেন, তাহলে এমবি অনেক কম কাটবে। কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।